আমরা সবাই জানি আমাদের দেশে ভীষণ খারাপ একটা সময় চলছে। আমাদের নোয়াখালী, ফেনী, তারপর কুমিল্লা, তারপর হচ্ছে এখন চট্টগ্রাম, সাথে ফটিকছড়ি, আবার খাগড়াছড়ি, মানে অনেকগুলা জেলা অনেক বেশি বন্যা কবলিত। আমরা যারা সশরীরে তাদেরকে হেল্প করতে পারছি না, আমরা যেন যে যার জায়গা থেকে তাদের জন্য অনেক বেশি দোয়া করি। মহান আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে। মহান আল্লাহ না চাইলে এত বড় বিপদ থেকে আসলে কেউ আমাদের রক্ষা করতে পারবে না। সো আমরা যে ধর্মেরই হই না কেন, প্লিজ আমরা সবাই সবার জায়গা থেকে মহান আল্লাহর কাছে তাদের জন্য অনেক বেশি পরিমাণ দোয়া করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ছোট্ট বাবান সোনা জোহানের মাম্মা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জানি আপনারা কেউ ভালো নেই, আমরা সবাই আসলে মানসিকভাবে খুবই টেনশনে আছি, তারপরেও বলা আর কি। তো এখন একটু ভিডিও রিলেটেড কথাবার্তায় আসা যাক। ওই যে আমি একটা কিচেন অর্গানাইজার নিয়েছিলাম না, গত ব্লগে দেখিয়েছি, সেটার সাথে যে জারগুলা দিয়েছিল, প্রায় 9টা জার দিয়েছে। তো সেই জারগুলাকে হচ্ছে আমি ভালো করে এখানে সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে শুকাতে দিব। তারপরে হচ্ছে এখানে আমি মশলাপাতি যা যা আর কি রিফিল করার সেগুলো করব। তো গত ব্লগে আমি যখন অর্গানাইজারটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি, বেশিরভাগ আপু আমাকে কমেন্ট করেছে যে আপু এটার প্রাইস কত, বা হচ্ছে কোন পেজ থেকে নিয়েছো, আমাকে একটু পেজের নামটা দাও বা লিঙ্কটা দাও। অনেকে এই কমেন্টটা করেছে, কারণ আমি বলেছিলাম আমার অর্গানাইজারটার প্রাইস ছিল প্রায় 1000 টাকারও নিচে। তো আসলে অনেক রিজনেবল প্রাইসে আমি যতটুকু বুঝেছি যে আমি জিনিসটা পেয়েছি, তো সেজন্য হয়তো আপুদের অনেক বেশি পছন্দ হয়েছে। প্রাইস এবং জিনিসটা দেখতে যেমন, সবগুলা মিলিয়ে হয়তো বা বেশি পছন্দ হয়েছে। অনেকে আমাকে ইনবক্সেও বলেছে যে মানে তাদের পছন্দ হয়েছে, তারাও একটা নেবে। তো বেশিরভাগই পছন্দ করেছে চা নাকি কফি, যে স্টিকারটা গিফট করেছে সেই স্টিকারটাই অনেকের বেশি পছন্দ হয়েছে। সেজন্য আমি ভাবলাম সবাইকে আলাদা আলাদা করে, আমি খুব একটা বেশি উত্তর দেইনি, সেজন্য আমি ভাবলাম এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই পেজটা একটু শেয়ার করি। এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন অটাম বাংলাদেশ, এটাই হচ্ছে সেই পেজের নাম, এটাই সেই পেজ। এখানে এই যে আমি বিভিন্ন রকম স্যাম্পল দেখাচ্ছি, এগুলা সব হচ্ছে 650 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রাইসের অর্গানাইজার আপনারা পেয়ে যাবেন। আর এখন যেটা দেখছেন এটাই হচ্ছে আমি নিয়েছি। আমি এই পেজটার ডিটেলস দেওয়াতে প্লিজ মনে করবেন না কেউ যে তারা আমাকে পিআর পাঠিয়েছে বা হচ্ছে আমি পেড রিভিউ করছি। আসলে আমার মতো এত ছোট একটা চ্যানেলকে, এত ছোট একটা মানুষকে কেউ আসলে পিআর পাঠাবে না, এটাই স্বাভাবিক বিষয়। তো তারপরেও কিছু তো মানুষ আছে যে নেগেটিভলি চিন্তা করতে ওস্তাদ, তাদের জন্য আগে বলে দিলাম। বেশিরভাগ আপুদের কমেন্ট পেয়েছি যে এটার প্রাইস কত আর কোন পেজ থেকে নিয়েছি সেটাই হচ্ছে জানতে চেয়েছিলেন। সেজন্য আমার কাছে মনে হলো প্রত্যেকজনকে আলাদা করে না বলে আমি একটা ভিডিওতে বলে দিই, তাহলে হচ্ছে বাকি যারা দেখবে যদি কারো পছন্দ হয় তাহলে নিতে পারবে। আমার কাছে জাস্ট মনে হয়েছে, যেহেতু আমি কিচেনের জিনিসপত্র পছন্দ করি, সব সময় আসলে বাজেটে হয় না, নিতে পারি না, আবার অনেক সমস্যা থাকে। তো এটা যেহেতু একটা কম বাজেটের মধ্যে পেয়েছি, সো শেয়ার করলে আর যদি কোনো আপুর পছন্দ হয় সেও চাইলে নিতে পারবে একটা বাজেটের মধ্যে একটা অর্গানাইজার। আসলে গৃহিণীদের কিচেনের জিনিসপত্র বলতে গেলে পাগল। আবার কিচেনটা কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেটাই আসলে গৃহিণীরা অনেক বেশি চেষ্টা করে। তো সেদিক থেকে আমার মনে হয় একটা অর্গানাইজার থাকলে আমরা যারা ভিডিও করি তাদের জন্য হচ্ছে জিনিসটা দেখতে সুন্দর, আবার হচ্ছে গুছিয়ে জিনিসপত্র রাখার জন্য অনেকটা সুবিধা, সেজন্যই শেয়ার করলাম। সন্ধ্যার দিকে আমার জোহান বাবা ঘুমিয়ে পড়েছে, আজকে একটু একেবারে অসময়ে ঘুমিয়েছে। তো আমি নাস্তা করব, সেই টাইমে হুট করে মনে হলো বিস্কিট তো নেই। শুকনো বাজার যখন এনেছিল তখন বিস্কিটের প্যাকেট এনেছিল 2-3টা, তো সেগুলাই আসলে টেবিলে রয়ে গিয়েছিল, একদিন আগে এনেছিল আর কি। তো ভাবলাম ওগুলো আমি একটু রিফিল করে নিই। প্রথমে যে বিস্কিটটা খুলেছি, এটা খোলার পরে দেখি এখানে সবগুলা মিনি প্যাকেটস আকারে হচ্ছে বিস্কিটের প্যাকেটটা রয়েছে।
তো প্রথমে ওটা খুলিনি, তারপরে আবার ভাবলাম বাকিটা একটু খুলে দেখি। পরেরটা খোলার পরেও পরেরটাও দেখি হচ্ছে একেবারে মিনি প্যাকেটস আকারে এই প্যাকেটটা ছিল। পরে মনে হলো থাক খুলে দেখি কেমন ভিতরে। আমার আসলে এই ধরনের প্যাকেট আকারে যে মানে মিনি প্যাকেট আকারে যে বিস্কিটগুলো এগুলাতে মনে হয় অনেক কম থাকে, মানে খুব একটা বরকত হয় না, সেজন্য ভালো লাগে না। মনে হয় বাবুর বাবা বুঝতে পারেনি, তো কি আর করার, এনেছে যখন খুলে দেখি এটা ক্রিমি টাইপের যে বিস্কিটগুলা, মানে মাঝখানে ক্রিম দেওয়া যে বিস্কিটগুলা, এগুলা ছোটোবেলায় খুব পছন্দ করতাম। কিভাবে খেতাম, দুই পাশের বিস্কিট আলাদা করে মাঝখানে ক্রিমটা আগে খেয়ে নিতাম, মানে ক্রিমটাই মজা লাগতো যখন ছোটোবেলায় খেতাম আর কি, বাচ্চা মানুষ হলে যা হয়। তো সেটাও আজকে একটু ট্রাই করে দেখলাম, তো খেতে ভালোই লাগছিল। আসলে ফ্লেভারটা ছিল হচ্ছে অরেঞ্জ আর মনে হয় লেমন, দুই ফ্লেভারের ছিল। তো অরেঞ্জটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তারপর চা খাবো, চা খেতে যে দেখলাম হচ্ছে এই যে দুধ মিল্ক পাউডার যে ফুরিয়ে গেছে, তো সেটাই আর কি রিফিল করে নিলাম। তারপরে হচ্ছে চা বানিয়ে বিস্কিট দিয়ে খাবো, আর বিশেষ কিছু করলাম না, যেহেতু জোহান বাবাও ঘুমাচ্ছে, না হলে একটু ডিম পোস্ট করতাম বা আর একটা নুডলস বা কিছু একটা করতাম আর কি। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, যদি আমার এই ভিডিওটা আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে যারা আমাকে প্রথম দেখছেন, যদি দেখতে দেখতে একটু হলে ভালো লেগে যায়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার উপযুক্ত মনে হয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, দুর্যোগপূর্ণ এই অবস্থায় আমরা যেহেতু তাদের পাশে সরাসরি গিয়ে দাঁড়াতে পারছি না, তাহলে প্লিজ আপনারা বাসায় থেকে তাদের জন্য একটু দোয়া করবেন, এবং যাদের সামর্থ্য আছে তারা চাইলে বিভিন্ন যে ফান্ড রাইজার আছে অথবা হচ্ছে বিভিন্ন ফাউন্ডেশন আছে যেখানে ডোনেট করা যায়, তাদের কাছে আপনারা যে যতটুকু পারেন ডোনেট করতে পারেন। এই যে অল্প স্বল্প যাই ডোনেট করেন না কেন, এটা কিন্তু অনেক বেশি পরিমাণ কাজে দিবে। এখন আসলে তাদের খুবই ভীষণ রকম একটা দুর্দশাময় সময় কাটছে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।